হ্যালো ওয়েলকাম গাইজ। তুমি যদি আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসার হতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত হয়ে গেল CDS-2 এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি। তো এই পোস্টে আবেদন করতে হলে বয়স, যোগ্যতা, হাইট, সিলেকশন প্রসেস ও এক্সাম সিলেবাস কী থাকবে এবং কবে থেকে আবেদন করতে পারবে, আবেদন ফি কত লাগবে এবং এক্সাম কবে হতে পারে, সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তোমরা দেখছো এই সেই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে তোমাদের 15/5/2024 এই তারিখে প্রকাশিত হয়েছে এবং নোটিশ নাম্বার তোমরা এদিকে দেখতে পাচ্ছ। CDS-2 এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগটি হবে এবং তোমরা কবে থেকে আবেদন করতে পারবে তোমরা 15/5 থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 4/6/2024। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে পারবে? আবেদন করতে হবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো upsconline.nic.in। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটি হবে এবং এক্সামটি হবে তোমাদের, এখানে ডেট দেওয়া আছে 1 সেপ্টেম্বর 2024 এই তারিখে তোমাদের এক্সামিনেশন হবে। তো কতগুলো ভ্যাকেন্সি আছে কোন পোস্টে তোমরা দেখে নাও। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে তোমাদের 100টি ভ্যাকেন্সি আছে। ইন্ডিয়ান নেভাল একাডেমিতে তোমাদের 32টি ভ্যাকেন্সি আছে। এয়ারফোর্সে হায়দ্রাবাদে 32টি ভ্যাকেন্সি আছে এবং যেটা অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে, এখানে তোমার 276টি ভ্যাকেন্সি আছে এবং একটি আছে অফিসার ট্রেনিং চেন্নাই, এটা ফিমেলদের জন্য 19টি ভ্যাকেন্সি আছে। টোটাল তোমাদের 459টি ভ্যাকেন্সি আছে। কন্ডিশন অফ এলিজিবিলিটি, তো কী কন্ডিশন থাকতে হবে আবেদন করতে হলে? তো প্রথমে তোমাদের আনম্যারিড হতে হবে, ছেলে মেয়ে উভয়ে আনম্যারিড হতে হবে এবং ইন্ডিয়ান অথবা নেপাল সিটিজেন হতে হবে। তার সাথে যারা মাইগ্রেট আছে ইন্ডিয়ান অরিজিন তারা আবেদন করতে পারবে। এজ লিমিট, বয়স কত বছরের মধ্যে হতে হবে? আবেদন করতে হলে বয়স হতে হবে তোমাদের, এখানে দেওয়া আছে IMA এই পোস্টের ক্ষেত্রে আবেদন হতে হবে বয়স হতে হবে 2 জুলাই 2001 মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং 1 জুলাই 2006 এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। নেক্সট যে পোস্টটি আছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, এই পোস্টে যারা আবেদন করবে তাদের জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। নেক্সট যে পোস্টটি আছে এয়ারফোর্স, এখানে বয়স হতে হবে, এয়ারফোর্সে যারা আবেদন করবে তার বয়স হতে হবে 20 থেকে 24 বছরের মধ্যে এবং জন্ম তারিখ হতে হবে 1 জুলাই, এজ কাউন্ট হবে এটা, এবং জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2005 মধ্যে জন্ম তারিখ হতে হবে। তার সাথে এজ লিমিট একটা দেওয়া আছে, যারা আপার এজে রিল্যাক্সেশন দেবে, এখানে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাদের জন্ম তারিখ কত হতে হবে? 2 জুলাই 1999 থেকে 1 জুলাই 2005 মধ্যে জন্ম তারিখ হতে হবে। নেক্সট যে পোস্টটি আছে অফিসার ট্রেনিং একাডেমিতে, এখানে মেলদের আনম্যারিড হতে হবে অবশ্যই, প্রথমে বলে দিয়েছি, এবং জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2000 থেকে 1 জুলাই 2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর ওমেনদের যে ভ্যাকেন্সিটা আছে অফিসার ট্রেনিং একাডেমিতে, এখানে জন্ম তারিখ হতে হবে 2 জুলাই 2000 থেকে 1 জুলাই 2006 মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশন, তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? IMA এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিগ্রি পাস, যে কোনো শাখায় ডিগ্রি পাস থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে ইন্ডিয়ান নেভাল একাডেমি, এই পোস্টের ক্ষেত্রে এখানেও তোমাদের ডিগ্রি পাস থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে এয়ারফোর্স একাডেমি, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ডিগ্রি পাস থাকতে হবে অথবা ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং 12 পাসে তোমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকতে হবে। ফি, তো আবেদন ফি কত লাগবে? এখানে আবেদন করতে হলে তোমাদের 200 টাকা আবেদন ফি লাগবে। আর যারা SC ST আছে এবং ওমেন ক্যান্ডিডেট আছে তাদের কোনো ফি লাগবে না। তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? প্রথমে তোমাদের এক্সাম হবে এবং এটি কোয়ালিফাই করলে তোমরা ইন্টারভিউতে চান্স পাবে। তো প্রথম যে পোস্টগুলো আছে
মিলিটারি একাডেমিতে, নাভাল একাডেমিতে এবং এয়ারফোর্সে যারা আবেদন করবে তাদের সিলেবাস, তাদের এক্সাম সিলেবাস কী থাকবে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ইংলিশ, জেনারেল নলেজ আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এই বিষয়ে তোমাদের পরীক্ষাগুলো হবে এবং টাইম থাকবে 2 ঘন্টা করে। টোটাল তোমাদের 300 নম্বরের এক্সামটি হবে। আর যারা অফিসার ট্রেনিং একাডেমিতে আবেদন করবে তাদের সাবজেক্ট থাকবে ইংলিশ এবং জেনারেল নলেজ। এখানেও তোমাদের 2 ঘন্টা করে টাইম থাকবে এবং 200 নম্বরের পরীক্ষাটি হবে। এগুলো কোয়ালিফাই করলে তোমরা ইন্টারভিউতে চান্স হবে। ইন্টারভিউতে 300, 300 এবং 300 তার সাথে 200 নম্বরের ইন্টারভিউ হবে। তো হাইট কত হতে হবে? ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে তোমাদের 157 সেন্টিমিটার। আর এখানে ট্রাইবস ফ্রম লাদাখ রিজন থেকে যারা আবেদন করবে তাদের 155, আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ থেকে যারা আবেদন করবে তাদের 155 সেন্টিমিটার, গোর্খা, নেপালি, আসামি, গারওয়ালি, কুমনি অ্যান্ড উত্তরাখণ্ড থেকে যারা আবেদন করবে 152 সেন্টিমিটার, এবং যারা ভুটান, সিকিম, নর্থ ইস্ট রিজন থেকে আবেদন করবে তাদের 152 সেন্টিমিটার, এবং এক্সট্রা ট্যালেন্টেড স্পোর্টস ক্যান্ডিডেট হলে 150 সেন্টিমিটার পর্যন্ত আবেদন করতে পারবে। এগুলো সব মেলদের জন্য। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।